নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো চোখ লাল হলে কি কি করবেন না। চোখ লাল হওয়া একটা কমন প্রবলেম, এটা অনেকেরই দেখা যায় বা এটা আমাদের একবার না একবার হয়েই আছে। তো সেই ক্ষেত্রে চোখ লাল হলে আপনি কি কি করবেন না সেটা নিয়ে আজকের এই ভিডিওর টপিক। প্রথমত, চোখ ঘষবেন না। যদি আপনার চোখ লাল হয়ে থাকে তাহলে চোখ ঘষা থেকে বিরত থাকুন, কারণ আপনি যদি চোখ ঘষেন তো সেই ক্ষেত্রে চোখে আরো বেশি জ্বালা জ্বালা বা আরো বেশি লাল হতে পারে, চোখে বাদো বাদো ভাব হতে পারে। এছাড়াও এই যে চোখ ঘষা, তার ফলে আমাদের চোখে ইনফেকশন আরো বেশি ছড়িয়ে যেতে পারে। কন্ট্যাক্ট লেন্স পরা এড়িয়ে চলুন। যদি আপনি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তবে যদি আপনার চোখে লাল হয়েছে তো সেই সময় আপনি কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করবেন না, কারণ এই যে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার ফলে ইনফেকশন আরো বেড়ে যেতে পারে, চোখে জ্বালা জ্বালা বা চোখে অস্বস্তি আরো বেড়ে যেতে পারে। কোনো ঔষধ বা ড্রপ আপনি নিজের মতো করে ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ ছাড়া চোখে কোনো রকম ড্রপ দেবেন না চোখ লাল হলে, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে নিজে থেকে কোনো স্টেরয়েড জাতীয় ঔষধ বা যেটা দরকার নেই সেরকম ঔষধ আপনি ইউজ করছেন, তার ফলে আপনার সমস্যা আরো বেড়ে যেতে পারে। মেকআপ এড়িয়ে চলুন। চোখের মেকআপ যেমন মাস্কারা, আইলাইনার, এইগুলো ব্যবহার করা থেকে আপনাকে দূরে থাকতে হবে। যখন আপনার চোখে লাল হয়েছে তো সেই রকম অবস্থাতে যদি আপনি এটা ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে চোখে সংক্রমণের সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে। ধুলোবালি বা ধোঁয়া এইগুলো থেকে এড়িয়ে চলুন। ধুলোবালি, ধোঁয়া বা রাসায়নিক যে পদার্থ, সেই পদার্থের সংস্পর্শ থেকে আপনি দূরে থাকবেন, কারণ যখন আপনার চোখ লাল হয়ে রয়েছে সেই রকম অবস্থাতে যদি আপনি ধুলোবালি বা ধোঁয়ার সংস্পর্শে আসেন তো সেই ক্ষেত্রে আপনার চোখে জ্বালা জ্বালা ভাব হতে পারে, চোখে লাল ভাব আরো বেড়ে যেতে পারে। শেয়ার করা জিনিসপত্র ব্যবহার করবেন না। অন্য কারোর সাথে শেয়ার করা হয়, যেমন মেকআপ বা রুমাল বা চোখের যে কোনো জিনিস, চশমা, এগুলো একদমই ব্যবহার করা থেকে দূরে থাকুন। আবার দেখা যাচ্ছে আপনার ব্যবহার করা গামছা বা আপনার ব্যবহার করা বালিশ, এইগুলো অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না, কারণ আপনার থেকে তার মধ্যে সেটা স্প্রেড করে যেতে পারে। এই যে টিপসগুলো আমি আলোচনা করলাম, এগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার চোখের লাল ভাব বাড়বে না বা আপনার থেকে অন্য কারোর মধ্যে ছড়াবে না। তবে যদি আপনার চোখের সমস্যা থেকে থাকে, যদি আপনার চোখে লাল ভাব থেকে থাকে, ব্যথা করছে, দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই নিকটবর্তী একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং চিকিৎসা গ্রহণ করুন। ধন্যবাদ।